দিদি বন্ধুরা, তোমাদের অনেক অনেক সাদর আমন্ত্রণ ও ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আজকে একটা ইটিং শো করব। তো ইটিং শোটা ইচ্ছা হলো যে আমি যতটুকু খাই, আমি এত খাই না, যতটুকু খাই যা খাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি দেখো বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি, এখানে নিয়েছি মাছের ঝাল কড়াইশুঁটি আলু টমেটো দিয়ে, আর এখানে নিয়েছি টমেটোর চাটনি। এটাই আমার খাওয়া দাওয়া, তোমরা দেখো। আর এখানে চলছে টিভি, আর আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি। ওরা খাচ্ছে বিরিয়ানি আর আমি খাচ্ছি ভাত। চলো শুরু করি। ভাতটা এখনো গরম, গরম ভাতও গরম, তরকারিও গরম, মাছও গরম, শুধু চাটনিটা একটুখানি ঠান্ডা। একদম সবকিছু মানে টাটকা বাজার থেকে কিনে এনে পোস্ট করে করা। মশলাটা পর্যন্ত নিজে হাতে তৈরি। তরকারিটা ব্যাপক খেতে হয়েছে, ব্যাপক। চাটনিটা জল দিয়ে পেস্ট করিস না, টক দই আছে, টক দইটা দিয়ে দিস। আগে তো আমি খাবার ভিডিও তোমাদের দিতাম, কিন্তু ভাবছি আবার দেবো। আমার বাংলামেরা আলু ছাড়া যেন কিচ্ছু ধরতে পারে না। এইটাও একটুখানি মুখে এসছে, এটাও খেতে সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। ইন্ডাকশনটা একবার সারালাম, সারিয়ে তোমার সেরকমভাবে চালাইনি, বেশ কিছুদিন চলেছে, তারপর শর্ট সার্কিট হয়ে গেছে। আবার সারাতে দিলাম, আবার বলছে 350 টাকা। অনেক টাকা ইলেকট্রনিক জিনিসের পেছনে চলে যায়। রাতে মাংস রয়েছে, ওই যে বললাম, ও তোমাদের বলিনি, সরি আমার ব্লগে জানিয়েছি। রাতে 26শে জানুয়ারি আমার মামার বাড়িতে যে পার্টিটা হয়েছে, যারা দেখেছো, তো ওখানে মাংস দিয়েছিল। মাংস রাত্রে অত খাইনি, 2 পিস মাংস ছিল।
কাল যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য কালকে আমি মাংসটা খাইনি, রেখে দিয়েছিলাম, আজকে রাত্রে খেয়ে নেবো। যদি বা মাংসটা ভাতের চেয়ে রুটি দিয়ে খেতে ভালো লেগেছিল রাতে, কিন্তু ভাত অনেকটা চাল নিয়ে নিয়েছি তো ভাতটা নষ্ট হবে। নষ্ট হবে মানে ফ্রিজে থাকবে, দেখছি রুটিও খেতে পারি, রাতে রুটি দিয়েও খেতে পারি মাংস, দুটো রুটি কিনে আনলেই হয়ে যাবে। নিরামিষ দিন ছাড়া আমার দুটো রুটি বানাতে ইচ্ছা করে না, মনে হয় কিনে এনে খেয়ে নিই। খাবার শেষে কি বলবো, একটু চাটনি হলে আর কোনো কথাই হয় না। কিন্তু প্রতিদিন তো এই ব্যবস্থা থাকে না, এবারে কুল দিয়ে টমেটো দিয়ে আমরা চাটনি খাই না, এখন খেতে হবে, বানাবো। আমার মায়ের বাধা ধরা ছিল খিচুড়ি, এই একটা পুজো যে পুজোটাতে আমরা কোনোদিন মানে খাইনি, কি বলবো, নিরামিষ খাইনি, ডিমের অমলেট খিচুড়ির সঙ্গে খাইছে। এছাড়া সব পুজোতে আমরা নিরামিষ খাই, সরস্বতী পুজোটাতেই ডিমের অমলেট খাই। যেটা খেয়েছি, যেটা দেখে বড় হয়েছি সেটাই করেছি। আর খিচুড়ির সঙ্গে খিচুড়ি হতো, খিচুড়ির সঙ্গে হতো ডিমের অমলেট আর কুলের আচার, মানে টমেটো দিয়ে কুল দিয়ে আচার। বিগত 3 বছর ধরে, 2 বছর ধরে আমি 2 বছর, হ্যাঁ না গত বছরই খালি মানে খিচুড়িটা খাইনি, কিন্তু এবছর ভেবেছিলাম খিচুড়ি করে খাবো, কিন্তু বিরিয়ানির ওই অর্ডারটা এসে গেল বলে বিরিয়ানিটা করলাম বলে আর খিচুড়িটা হলো না। ওদিকে সেই আলু পনির দিয়ে মটর দিয়ে করেছিলাম, আর করেছিলাম হচ্ছে বিরিয়ানি, আলু পনির দিয়ে বিরিয়ানি। আমার ভাই মাছটা এনেছে, এত সুন্দর স্বাদ, 1 সপ্তাহ মাছ কিন্তু ফ্রিজে ছিল, কিন্তু প্রচুর মিষ্টি। যে 1 সপ্তাহ হয়ে গেছে বলে মাছটার কোনো স্বাদ নেই, কিরম হয়ে গেছে খেতে তা না। খুব বেশি দিন হয়ে গেলে আমার একটু গাটা কিরম করে, ঘিন করে, কিন্তু রাত দিয়ে গিয়ে না কোনো গন্ধ, অনেক দিনের মাছ বলেই একটু পেঁয়াজ ফেয়াজ দিয়ে করলাম, কিন্তু খেতে অপূর্ব হচ্ছে। দেখো তুমি আমার থালা দেখে বুঝতে পারবে। খেতেটা কতটা সুন্দর হয়েছে। মাছের কাঁটাটাও খুব মিষ্টি।
এই গোটা গোটা খেজুরগুলো দেখে খালি আমার মনে হচ্ছে কুল। খেজুর আমি এমনি খেতে খুব ভালোবাসি, কিন্তু চাটনিতে ভালোবাসি না। আমসত্ত্বটা ঠিক আছে, কিন্তু চাটনিতে খেজুরটা ভালো লাগে না। খেয়ে নিই, কিন্তু অতটা ভালো লাগে না। অনেকের এই ধারণা হতে পারে যে কি রে বাবা হাতে নিয়ে খাচ্ছে কেন। হাতে নিয়ে খাওয়ার কারণ আছে, দুটো কারণ আছে। প্রথম কারণ, মেঝেতে বসে খেতে পারবো না। আর দ্বিতীয় কারণ, মেঝেতে বসলে মেঝেটা মুছতে হবে, আর মুছতে গেলে আমার কষ্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ন্যাতা ধরলে আমার বড্ড গা গোলায়। অনেকে এটা নিয়ে হয়তো সমালোচনা করতে পারে, ঢং ন্যাকামি, খেতে খেতে গা গোলায় না, খেয়ে দিয়ে উঠে ন্যাতা দিয়ে মুছতে গা গোলায়। কিন্তু বিশ্বাস করো, এক একজনের এক একটা স্বভাব। তো মোছামুছি কাজটা চিরকাল আমার দিদিই করে এসছে, আমি করিনি। আর ছোটবেলা থেকে আমার মায়ের সঙ্গে আমার দুই দিদি কাজ করেছে, আমি কিন্তু কিছু করিনি। আমি খুব বড় হয়েছি খুব রাজকীয়ভাবে, মানে সেরকমভাবে আমাকে কিছু করতে লাগেনি। হ্যাঁ, রান্নাটা করতে একটু ভালোবাসতাম, সেই জন্য আমার মা এই পুজোর আগে বা পুজোর সময় মা একটু রান্না টান্না শিখিয়ে দিয়েছিল, সেইটা আমি ভালোবেসে করতাম। কিন্তু তারপরে যা আদার্স কাজ, রান্নার পর গ্যাস মোছা, তখন যখন উনুনে রান্না হতো, তখন উনুনের বেলা আমি করতাম না, তখন ছোটো ছিলাম। স্টোভে আর গ্যাসে করেছি, কিন্তু স্টোভে আর গ্যাসে না হয়ে গেলে আমার দিদি পরিষ্কার করতো রান্নার জায়গা, বারান্দা, বাসন মাজা, সব আমার দিদিরা করতো, আমি কিছু করতাম না। অনেক বড় অবধি আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি, সব আমার দিদিরা করতো, দিদি আর মা করতো। আবার মনে আছে যখন আমার 18 বছর বয়স, 17-18 বছর বয়স, মা হয়তো ঘুমোচ্ছে, রাত্রি 1টা-2টো অবধি সেলাই করেছে পুজোর টাইম। সকালবেলা উঠে সবাই ঘুমোচ্ছে, আমি উঠে বারান্দা মুছে, তারপরে বাসন টাসন সব মেজে রেখে দিয়ে যখন চান করতে যায়, তখন মা উঠে বকতো, তুই কেন উঠেছিস, তুই কেন করেছিস। একদিকে বকতো, বলতো কেন করতে গেছিস, আবার একদিকে মনে মনে ভাবতো মায়ের আনন্দও হচ্ছে যে আমি খানিকটা করে রাখলে আমার মায়েরও তো শান্তি, মায়েরও শান্তি হতো। কিন্তু হ্যাঁ, ওই কাজটা কোনো বাধ্যবাধকতা না, আমাকে উঠে করতেই হবে। আমার দিদিও উঠে করতো, আমার মাও করতো। আর দিদিকেও মা জোর করতো না, কিন্তু দিদি করতো, কিন্তু দিদিকে কিছু বলতো না, দিদি তো সবার বড়, তাই কিছু বলতো না, কিন্তু আমাকে বকতো, কিন্তু আমার ভালো লাগতো, করতো, সেটা আমি বুঝতে পারতাম মায়ের ভালো লাগতো, বেশ আমার আনন্দ হতো। আবার কোনো কোনো সময় এমনও হতো যে বাসন মাজতে যাচ্ছি, মা উঠে পড়লো, তখন মা আর আমাকে মাজতে দিত না, মাই মাজতো। তো চলো, অনেক পুরনো গল্প একটু একটু করে নিলাম। তো চলো, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আর ইটিং শোটা যদি ভালো লাগে, ইটিং শোটা তো কথা বলে না, আমি কথা বললাম। সবাইকে টাটা।